কানতে কানতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। পানির পরে রক্ত বের হবে, রক্তের পর পুষ বের হবে। নবী কয় এমন পানি চোখ দিয়ে বের হবে, একজনের চোখের পানি দিয়া বড় বড় জাহাজ চলবে। আল্লাহ নবী ডাক দেয়া খুইয়া কোরআনের আয়াত তিলাওয়াত করে আর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস তাওবা করো যুবক, আর জীবনে কোনোদিন নেশা করবো না, জীবনে কোনোদিন গান শুনবো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এ যুবতী মা, পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছ, তাওবা করো আর জীবনে বেপরদায় বোরকা ছাড়া বাইরে যাব না। কথা বলেন ঠিক কি? জীবনে ঝগড়া করবো না, স্বামীর অবাধ্যে চলবো না, চরিত্র নষ্ট করবো না। এই তাওবা করো। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম এ আমার বান্দা বান্দিরা, তোর তাওবা করতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। আয় আয় দুনিয়া থেকে কবরের সামান নিয়ে আস, যদি নিয়ে আসো শান্তির শেষ নাই, আর যদি গুনাহগার হয়ে বেনামাজে আসো শাস্তির শেষ নাই। একটা সাপ কামড় দিলে 99 হাত নিচে চলে যাবে, এত বিষ বেদনা হবে। আবার সাপের নখ দিয়া উড়াইবে, আবার কামড়, বিচ্ছু কামড় দিবে, এমন কামড় দিবে, হা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু কেউ বাঁচাবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়া কই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যারা দুনিয়ার আমল দিয়ে জাহান্নাম থেকে বাইচা গেল, জান্নাতি হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কই সেই সবচেয়ে সফল কাজ। বুদ্ধিমান বলে ওই ব্যক্তিকে যে দুনিয়ার জমিন থেকে পরকালের সামান নিয়ে গেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তার লাইট থাকবে না, অন্ধকারের মধ্যে পড়ে থাকবে। আরেকজন নামাজি লাইট টিপ্পা টিপ্পা যাইতেছে, ডাক দিয়া কই, ভাই তুমিও তো নজরপুরের মানুষ, আমিও তো নজরপুরের মানুষ, একসাথে চলছি, একসাথে বাজার ঘাট করছি, তোমার হাতে লাইট আছে, আমার হাতে লাইট নাই, কই তুমি নামাজ পড়ো না, আমার আল্লাহ না। রব্বি আল্লাহ। প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না যে আমার রব আর কেউ নয়। আমি মূর্তির সামনে মাথা নত করি নাই, ঠিক কিনা বলেন? আমি মূর্তির সামনে হরে কৃষ্ণ হরে রাম করি না, কোন পীরকে আমি সেজদা দেই নাই। কথা কন। আমরা কি ল্যাংটা সারে সেজদা দিছি? আমরা কি খেদা বাবারে সেজদা দিছি? আমরা কি বদনাসারে সেজদা দিছি? আমরা কোনো পীরের সামনে মাথা নত করি না, আমরা কেবল একমাত্র আল্লাহর সামনে মাথা নত করছি। এ ফেরেশতারা, আমার রবের পরিচয় জানতে হবে না, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। ঠিক না? বানাইছেন কে? রিজিক দেন কে? অক্সিজেন দেন কে? সূর্য দেন কে? চন্দ্র দেন কে? আরাম দেন কে? দুঃখ দেন কে? বিপদ দেন কে? আরে আল্লাহ, সব মালিক কে? আল্লাহ। সুখে দুঃখে, ঠিক না? মরণে জীবনে সব কিছুতে আছেন কে? আমার আল্লাহ আমারে বানাইছেন, মার পেটে রিজিকের ব্যবস্থা করছেন, দুনিয়াতে আসার পর মার বুকে আমারে দুধ দিছেন, ঠিক না? আবার জমিনের মধ্যে পোলাওর চাউলের ব্যবস্থা করছে। আপনাদের এই দ্বিতীয় চিকন চাউল করেন না, পোলাওর চাউল, খাসার চাউল, এটি তো আল্লাহই দিছেন। এই চাউলটারে চিকন করে বানাই কে? অথচ আরেকটা চাউল আছে 28টা এত মোটা, আর পোলাওর চাউলটা চিকন। আল্লাহ কয়, তোর জন্য যদি 28 চাউল থাকতো, আর এটারে যদি নরম করে তোরে বানায় দিত, পাকায় দিত, তোর গলার ছিদ্র হইল 27, চাউল হইল 28, গেল হইলে? কথা কয় না, কই কি দিলে এটা গলার মধ্যে আটকে থাকতো। এই জন্য আমি আল্লাহ তোর জন্য চিকন চাউল বানাইছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ বলেন শুধু তোমাদের রব নয়, গোটা বিশ্বের আমি আল্লাহ রব। তোমাকে যেমন খাওয়াই, জঙ্গলের হাতিকেও আমি আল্লাহ খাওয়াই, ঠিক কিনা বলেন? জঙ্গলের পশুগুলোকে খাওয়াই। এভাবে যখন ওই পশুগুলোকে চিড়িয়াখানাতে বন্দি করা হয়, দেখতে গেলে দেখবেন যে শুকায়া হাড্ডি হাড্ডি হয়ে রয়েছে। বাঘের খানা ঠিক মতো দেওয়া হয় না, সিংহের খানা ঠিক মতো দেওয়া হয় না, হাতির খানা ঠিক মতো দেওয়া হয় না। ওই হাতিগুলো বাঘগুলো ভোর রাত্রে হলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, জুড়ে বিকটে আওয়াজ দিয়া কয়, আল্লাহ তোমার রিজিক যখন খাইতাম জঙ্গলের মধ্যে তরতাজা ছিলাম, হৃষ্টপুষ্ট ছিলাম, ওই জালেমের দল আমাকে চিড়িয়াখানার পিঞ্জিরার মধ্যে ঢুকাইছে, ঠিক মতো খাবার দেয় না। রাষ্ট্রীয়ভাবে আমার যে খানাগুলো বরাদ্দ আছে ওখানেও দুর্নীতি করে, ঠিক না? হায় রে আফসোস, আমার জন্য বরাদ্দ করা হয় টাটকা গোশত, এই শয়তানগুলো মরা গরুর গোশত নিয়ে আসে, আমি এগুলো ঠিক মতো খাইতে পারি না। আমার জন্য বরাদ্দ হলো 10 কেজি, আমার দেয় 5 কেজি। কয় কেজি দেয়? 5 কেজি। এই জন্য আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি শুধু আমাদের রব নও, কুল কায়নাতের রবকে। আপনাদের এলাকার পাখিগুলোর তো বিঘা কি বিঘা জমিন আছে? অবশ্যই তো মনতলা বাজারে মার্কেট আছে, মাধবপুর বাজারে দোকান আছে কয়েকটা, বিদেশে কয়েকজন চাকরি করে আছে। পাখিগুলোর কোনো জমিন নাই, পাখিগুলোর কোনো দোকান নাই। ওই পাখিগুলো দেখবেন সকালবেলা আমি আপনি ওঠার আগে গাছের মধ্যে কিচিরমিচির শুরু করে না? আমরা মনে করি কিচিরমিচির করে, আল্লাহ কোরআনে কয় না না তোরা বুঝিস না, ওই পাখিগুলো আমি আল্লাহর প্রশংসা করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ ডাক দিয়া কই তোমরা বুঝো না, এই পাখিগুলো সকালবেলা ওইটা সারাদিন আধার খাবে, কিন্তু যাওয়ার আগে আমি আল্লাহর প্রশংসা করে যাই, আমি আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে যাই, আর আমি আল্লাহর কাছে দোয়া করে, এ মালিক আমার কোনো দোকান নাই, আমার কোনো জমি জমা নাই, আমার কোনো চাকুরি নাই, আল্লাহ খালি পেটে বের হলাম তোমার উপর আস্থা নিয়ে। আল্লাহ তুমি যদি রিজিক দাও তাইলে আমার পেটে রিজিক ঢুকবে, আর যদি তুমি না দাও আমি রিজিক কোথাও খুঁজে পাবো না, ঠিক না? সারাদিন জমিনে মাঠে ময়দানে এদিক সেদিক রিজিক খাইয়া আবার সন্ধ্যার সময় আপনার গাছের মধ্যে চলে আসে, তখনও কিছু কিচিরমিচিরি করে না? আওয়াজ দেয় না? ওই পাখিগুলো আইসা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ কিছুই ছিল না, খালি পেট বের হয়েছিলাম, ভরা পেটে আবার তুমি বাসায় ফেরত পাঠাইছো। যে আল্লাহ পাখির রিজিক দেয় সে আল্লাহ বোধহয় আমাদের রিজিক দিতে পারে না, জোরে বলেন। আল্লাহ ডাক দেন, কই গোলাম সকালবেলা হলে তুই পাগলের মতো বের হয়ে চলে যাস, রাত্রির বেলায় বাড়িতে ফেরত আসস, আমি মাঝখানে তোরে ডাক দিয়ে কই জোহরের নামাজটা পড়ে যায়, আসরের নামাজটা পড়ে যায়, মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে যায়, কিন্তু তুই মাগরিবের নামাজেও আসো না, আসরের নামাজেও আসো না, জোহরের নামাজেও আসো না। তোর মতো পাগল নিমুখ হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। কথা বলেন ঠিক? রিজিকের জন্য পাগল হয়ে তুই সকাল থেকে সন্ধ্যা থেকে সারা রাত, এ গোলাম তুই যখন মার পেটে ছিলে তোর রিজিকের ব্যবস্থা কে করছে? জোরে বলেন।
না দাদা খানা দিয়েছে, বাপে মতো মাঝে মধ্যে হোটেল থেকে খানা সাপ্লাই দিছে। কে দিছে? জুনুনুম মিনকান তাসআ লিরিজকিন ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জানিন। তুই পাগল যে আল্লাহ তোর মার পেটে খানার ব্যবস্থা করছে, তোর বাপ করে নাই, তোর দাদা করে নাই। দুনিয়াতে আসার আগে তোর মার বুকে দুধ জমা রাখছে। সুবহানাল্লাহ বলেন। জমিনের মধ্যে তোর জন্য পোলাওর চাউল, খাসার চাউল তোর জন্য উৎপাদন করছে। আর পাগল তুই এখন সকালবেলা যাস, রাত্রে আসস, মাঝখানে আল্লাহ নেমক হারাম তোর মতো আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ কি দুইটা সিজদা পাওয়ার উপযুক্ত না? তাইলে আল্লাহ আমাদের গজব দিবে না তো কি দিবে? ভূমিকম্প দিবে না, করোনা দিবে না তো কি দিবে? কথা কয় না? ছেলে মেয়ে যদি মা বাবার কথা না শুনে, তাহলে মা বাবা কি বলে যে তোর তেজ্য পুত্র করে দিলাম, কয় না? তো মা বাবা ছেলে কথা না শুনলে তেজ্য পুত্র করে দেয়। সেই তুলনায় তো আল্লাহ অনেক বড় দয়ালু। আল্লাহর সাথে শরিক করে খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, ঠিক না, বদনা বাবা, কত বাবা আছে যে, আর সব বাবারা যায় দেখবেন মেন রোডের পাশে মরে। কথা কয় না? তার মানে কি ওখানে সব মাজার? তুমি ওখানে গিয়া সেজদা দাও, বেঈমান, তোর তো ঈমান চলে গেছে। কথা কয় না? সেজদা একমাত্র পাবে কে? আর কাউকে দেওয়া যাবে? আল্লাহ বলে, গোলাম তুমি যদি আইসা আমার দুই পায়ে, আমার কুদরতি পায়ে সিজদা দাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। এত খুশি হয় বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। ঠিক কিনা বলেন? তুমি মার পেটে ছিলা, মার পেটের থেকে দুনিয়ার চেহারা কে দেখাইছেন? আল্লাহ কয় যে রাস্তাটা দিয়ে তুমি দুনিয়াতে আসছো, এই রাস্তা দিয়ে এত বড় বাচ্চা আসতে পারে না। আমি আল্লাহ কুদরতি ভাবে হাত দিয়ে তোমাকে দুনিয়ায় নিয়ে আসছি, তোমাকে লালন পালন করছি। গোলাম তোমাকে যা দেওয়ার সব নিয়ামত দিয়েছি। তোমার শরীরের মধ্যে এতগুলো জয়েন্ট, এতগুলো জোড়া, 360টা জোড়া, এই জোড়াগুলো কে বানাইছেন? আল্লাহ কয় প্রতিদিন এই জয়েন্টগুলো চলার জন্য ক্যালসিয়ামের দরকার। আমি আল্লাহ সে ক্যালসিয়ামও দিই। ক্যালসিয়াম না থাকলে হাত বাঁকা করতে পারবেন না, শরীর বাঁকা হবে না, মাথা বাঁকা হবে না। কে দেন? তুমি যা খাও গোলাম, এর কিছু অংশ তোমার রক্তের মধ্যে চলে যায়, কিছু অংশ তোমার গোশতের মধ্যে চলে যায়, আবার কিছু অংশ তোমার বাথরুমের মধ্যে চলে যায়, আবার কিছু অংশ তোমার ক্যালসিয়াম হয়ে জোড়ায় জোড়ায় চলে যায়। মেশিনটা কে ফিট করছেন? আল্লাহ ডাক দেয়া কয়, হে বান্দা সব কিছু আমি দিলাম, তোমার কাছে কোনো কিছু চাই না। আমি চাই তুমি শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আইসা আমাকে সিজদা করবা। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কিছু চাই না আল্লাহ, তুমি তোমার গোলাম বানাও। সুবহানাল্লাহ। জোরে দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, একটা নাপাক পানি ছিলাম, মা বাবার মিলনের মাধ্যমে কুদরতি মেশিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ। ওখানে পাঠাইয়া আমি আল্লাহ আস্তে আস্তে তোমার বডিটা বানাইলাম, স্ট্রাকচারটা বানাইলাম, তোমার সুন্দর চেহারাটা বানাইলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, সব দিলাম। এরপরে 4টা কসম করে আল্লাহ কয়, পৃথিবীর কাউকে এত সুন্দর করে বানাই নাই যে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমাদের মতো সুন্দর আছে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন
وهذا البلد الأمين তিনের কসম খাইছেন, জাইতুনের কসম খাইছেন, তুর সাইনার কসম খাইছেন, নিরাপদ শহর মক্কা এবং মদিনার কসম খায় আল্লাহ ডাক দিয়া কয় লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। এ বান্দা, গোটা বডিটা ফেরেশতা দিয়া বানাইছি রে, কিন্তু চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি। দেখছেন নি কত বড় আল্লাহর দয়া মায়া। তোমার চেহারার মধ্যে দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ সেট আপ করে দিলাম। আল্লাহু আকবার। চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, মেমোরি দিলাম, সবগুলো আমি আল্লাহ এখানে সেট আপ করে দিলাম। তোমার চেহারাটা দেখলে যেন আমি আল্লাহর কুদরতি কথা স্মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই চেহারাটা আমি আল্লাহ বানাইছি, মেমোরিটা তোমার ওখানে দিলাম। এই মেমোরি দিয়া তুমি চিন্তা করবা রে এই সাত আসমান কে বানাইছে। একটা ছোট প্যান্ডেল করছেন, তাতে বাঁশের খুঁটি লাগছে না লাগছে? খুঁটি না থাকলে কি সামিয়ানা উপরে থাকতো না, পড়ে যেত? আর এত বড় আসমান আল্লাহ বানাইছেন, নজরপুর থেকে নিয়ে শুধু ঢাকা না, গোটা পৃথিবী, পুরা গোটা পৃথিবী জুড়ে আল্লাহ এত বড় আসমান বানাইছেন। মাধবপুরে মনে হয় একটা পিলার আছে, চান্দরা মনে একটা পিলার আছে, বিশ্বরুট মনে একটা পিলার আছে। আল্লাহ ডাক দেয়া কয় গোটা বিশ্বের মধ্যে কোথাও একটা পিলারও লাগে নাই, এত সুন্দর করে আসমানটাকে সাজাইলাম। প্রথম আসমানের মধ্যে আমি আল্লাহ ছোট ছোট ডিম লাইট ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। তারকারাজি দিয়ে আমি আল্লাহ প্রথম আসমানটাকে সাজাইছি। দেখবেন রাত্রের বেলা দাঁড়াইলে কখনো ফুলের ঝর্ণার মতো, ফুলের বাঁধার মতো একসাথে অনেকগুলো তারকা, আবার কখনো কোনো তারকা দেখা যায় হলুদ, কোনোটা দেখা যায় সবুজ, কোনোটায় দেখা যায় লাল। সুবহানাল্লাহ বলে। কে সাজাইছে? এ গোলাম, তোমার জন্য সাজাইলাম, তুমি যেন সুন্দর করে পৃথিবীতে বসবাস করতে পারো। নতুন নতুন অক্সিজেন তোমাকে দিলাম, মাছ দিলাম, গাছ দিলাম, ফল দিলাম, বৃষ্টি দিলাম, রৌদ্র দিলাম। সুবহানাল্লাহ। তোমাকে দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম, তোমার কিন্তু আসল বাড়ি দুনিয়া নয়। আসল বাড়ি কোথায়? জান্নাত। সবাই বলেন আরো জোরে। আমাদের মা বাবা কোথায় ছিলেন? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? মা হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? তো মা বাবা যেখানে পোলাফাইনকে আরেক জায়গায় হয়, তাইলে আমাদের মার কুল, বাবার কুল জান্নাত, ঠিক না? তাইলে আমরা যাব কই? কিছুদিনের জন্য দুনিয়াতে মুসাফির। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ঠিক না? দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়। বড় ভাই আগে আসে, মেজো ভাই পরে, ছোট ভাইয়ের পরে। যাওয়ার সময় কি সিরিয়াল মনে থাকে? এমন কোনো নিয়ম আছে যে ছোট ভাইয়ের আগে, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যাবে না? আপনাদের নজরপুর এলাকায় যারা গেছে গা, এরার কোনো দিন আসবে? বাড়ি আছে বাড়িওয়ালা নাই, গাড়ি আছে গাড়িওয়ালা, জমিন আছে জমিনওয়ালা নাই, ঠিক না? তাহলে বোঝা গেল ওখানে না গিয়া কোনো নিস্তার। সবাই যেতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হয়ে যাইব না? না না, ওর কাছে তো পারমাণবিক আছে। আজরাইল আইলে কব যে একবারে সোজা পারমাণবিক মাইরা দেব। আজরাইল কব হুজুর আমার মাইরান না, আমি যাইগা।
না চলবো? এটিএম বুম কাজ করব? আকাটা নরেন্দ্র মোদী আছে যে ভারতের, কথা কয় না, আছে না? এর কাছে বোধ আজরাইল আইব না। আকাটা নরেন্দ্র মোদীরা এসে তো শয়তান, শয়তানি করছস, বাংলাদেশটারও অশান্ত করছস। কথা বলেন ঠিক কিনা? শয়তানি কইরা তোর এত বড় অজাক গুড়া রাষ্ট্র তুই বাংলাদেশটা নিয়ে চিনিমিনি খেলছস। বাংলাদেশের মানুষ সময় পেলে তোর উচিত শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর কাছে আজরাইল যাইব। কিন্তু মজার কথা কি জানেন? এই আকাটা নরেন্দ্র মোদী বলেন, আর চাইনার প্রেসিডেন্ট শিং জিং পিং টিং, আর কি নাম আছে না, মুসলমানের নাম কত সুন্দর, আব্দুর রহমান, আবদুল্লাহ, হ্যাঁ, আবু সাইদ, আর এটির নাম হলো শিং জিং পিং টিং, বুঝলেন? আরেকটা ছিল না মায়ানমারের প্রেসিডেন্ট ওয়াং সাং সুচি, কি নাম? আরেকটা আছে ভ্লাদিমির পুতিন, আরেকটা হলো ডোনাল্ড ট্রাম্প। ড্রাম না, সব ময়লা হেরে হেরে আন্তর্জাতিক ড্রাম, ময়লা সব জমা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কত সুন্দর, কিন্তু মনে রাখেন ডোনাল্ড ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, আর আকাটা নরেন্দ্র মোদী বলেন, সবগুলোই দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের ধর্মটা গ্রহণ করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল অরিজিনাল ধর্ম আমাদের ধর্ম ইসলাম। ঠিক কিনা বলেন? অরিজিনাল ধর্ম আমাদের ধর্ম ইসলাম। আমাদের ধর্মকে নিয়ে যারা চিনিমিনি খেলবে, মালিক তাদেরকে উচিত শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? এরা কি করবে জানেন? সারা জিন্দেগি তো ফাইজলামি করছে, শয়তানি করছে, দুষ্টুমি করছে। মৃত্যুর সময় আল্লাহরে কইব যে আল্লাহ, আমি আগে যে হরে কৃষ্ণ হরে রাম কইছি সব বাদ। আমি যে আগে মূর্তির সামনে গিয়ে কইছি প্রণাম প্রণাম, এসব বাদ। আর এই তো ওখানে মৃত্যুর সময় কবে দূরের কথা, নদী পথে বা বিভিন্ন গজব আজাব যখন আসে, লঞ্চের মধ্যে যদি কোনো হিন্দু থাকে, তখন মুসলমানের কয়, এ ভাই আজান দেব, আজান দেব। তো মুসলমান যদি কই তুমি হরে কৃষ্ণ হরে রাম, দৈত্যর এটি কোনো কামে লাগবো নাকি? কথা কয় না। নিজের হাতে মূর্তি বানায়, এটারে গিয়া হরে কৃষ্ণ হরে নাম হরে রাম প্রণাম প্রণাম করে, আবার যখন পূজা শেষ হয়ে এটি পানির মধ্যে ফেলাইয়া শোভা। যেই জিনিসটা নিজেরা বানায়, পূজা পাঠ কইরা এটারে নিয়ে শোভা, এটি কি হুদা হইতে পারে? তো আল্লাহ বলেন তোমার একটা মেমোরি দিছি, মেমোরিটি দিয়া চিন্তা করো, কই ছিলা, কোথায় আসো, কোথায় যাইবা। বাস, ছিলাম জান্নাতে, আসছি দুনিয়াতে, যাব আবার জান্নাতে, মাঝখানে আমরা মুসাফির। ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এই নজরপুর এলাকায়, যাদের আওয়াজে পুরা এলাকা থরথর করে কাঁপতো, ঠিক কিনা বলেন? যারা সর্দারি করত, মাতবরি করত, যাদের ছাড়া কোনো দরবার সালিশ হইত না। এখন তালাশ করে দেখেন, ডাইনে তাকায় বামে তাকায়, তাদেরকে দেখা যায় না। আমাদেরকে সুখের সাগরে ভাসাইয়া না ফেরার দেশে চলে গেছে, আর কোনো দিন আসবে না। আমরাও একদিন থাকবো না, ঠিক না? আল্লাহ কই, এই দুনিয়াতে যে কয়দিন তোমাদের হায়াত দিছে, এই কয়দিন পরকালের সামান নিয়ে আইসো। পরকালে তোমার এলাকার মানুষ তোমাকে কবরে শোয়াই দিবে, এরা এত নিষ্ঠুর হবে, পাষাণ হবে। শীতের দিন মাটির মধ্যে শোয়াইব, কেউ বলবে না যে একটা কম্বল তার নিচে দেও, ঠান্ডা লাগবে। নাকি আপনাদের এলাকায় কম্বল দেওয়ার নিয়ম আছে? একবারে ফুল গরম হয়েছে, আরো গরম, আরো গরম। কেউ কি কম্বল দেয়? বলে না। তবে কাপড় চোপড় পরায় সাজায় গোছায় দেয়। আমার আপনার জামা পায়জামা সব রাইখা তিনটা সাদা কাপড়ের টুকরার মধ্যে ফেসায় না ফেলাই দেয়। কি বুঝতেছেন? আমার আপনার কোমরের মধ্যে যে কালো সুতা থাকে, এটাও কাটটা রাইখা দেয়।
বুঝছেন? তাহলে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। এরপরে কি করে দেখছেন, আহা, ওখানে মাটির মধ্যে শোয়াই দিয়া কাফনের গিরাটা খুইলা একজন নামে হে উঠে যা। মৃত ব্যক্তি কই, তুমি অন্তত পক্ষে আমার সাথে থাকো। না, আমি না। আরে তোমরা এত নিষ্ঠুর, সবাই আমাকে একা রাইখা চলে যাইতেছ। তোমাদের সাথে দুনিয়ার জিন্দেগিটা আমি কাটাইলাম, কত আনন্দ ফুর্তি করলাম, তোমরা আমার রাইখা চলে যাইতেছ। আবার কি করে শোয়াই দিয়া, বাঁশ দো, বাঁশ দো, কথা কয় না, মোটা মোটা বাঁশ দিয়া উপরে ছানি দেয়, এটার মধ্যে ছাটি দে, চাটাই দেয়া মাটি ফালা, এজন আর কোনোদিন আসতে না পারে। আল্লাহু আকবার। খবরে দেওয়ার সাথে সাথে খবর বলে, আতারিফুনি মান আনা, এ গোলাম তুমি কি আমাকে চিনো যে আমি কে? খবরে আতারিফুনি মান আনা, আমার পরিচয় তুমি জানো, আমি কিন্তু আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে কোনো বিছানা নাই, আমার মধ্যে কোনো লাইট নাই, আমি কিন্তু নির্জন ঘর। আমি কিন্তু তুমি গুনাহ করে আসলে এমন চাপ দিব রে, এমন চাপ দিব, এক পাজরের হাড্ডি আরেক পাজরে যায় ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলেন, অসাব্বাকা বাইনা সাবি, এমন ভাবে চাপ দিবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা গায়রু সাকালাইন, তার চিৎকার চিল্লানির আওয়াজ গোটা বিশ্বের সব প্রাণীরা শুনবে, শুধু মানুষ আর দানব শুনবে না। বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিবে, কে আসবে? দুনিয়ার মানুষ আমি যেন আসতে না পারি, সেই জন্য বাঁশ দিবে, চাটাই দিবে, মাটি দিয়ে চাপা দিবে, কেউ আমার সঙ্গে হবে না। খবর ডাক দিয়া কয়, তাইলে তুমি আমার কাছে আসার আগে তোমার সামান রেডি করে নিয়ে এসো। এখানে কোনো লাইটিং ব্যবস্থা নাই, তবে তুমি যদি নেককার হয়ে আসো, জান্নাতের লাইটের সঙ্গে তোমার লাইটের কানেকশন। তোমাকে মাটি দিয়ে শোয়াই দিয়ে যাবে, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলবে, আমার বান্দারে কষ্ট দিস না। আমার বান্দা শীতের সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজ পড়তে গেছে। ফেরেশতাদের ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, যা প্রশ্ন করেছো আমার বান্দার সাথে সাথে জবাব দিছে। প্রশ্ন করছো আমার রব, জবাব দিয়ে যে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। জিজ্ঞাসা করছো আমার দিন, তোমার ধর্মের নাম কি? বলে ফেলছে দিন আল ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর হাবিবের রওজায়ে পাকের সঙ্গে কানেকশন করে দিবে, আর বলবে চিননি রে, এই মানুষটাকে চিননি। তখন দেখে আল্লাহর বান্দা হাসে গে, রাসূলের দলেরা বলে দিবে, তিনি আর কেউ নন, তিনি আমার নবী মুস্তাফা, আমার প্যারা নবী, দুজাহানের নবী, সরকারে দো আলম, আকা নামদার, তাজদারে মদিনা, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব যখন দিয়া বেলাইব, আল্লাহ কয় তাড়াতাড়ি ওর কবরে নেয়া জান্নাতি গালিচা বিছা। দুনিয়ার মানুষ তার কোনো কাপড় দেয় নাই, জান্নাতি লিবাস তাকে পরাই দাও, জান্নাতি খাবার, জান্নাতি সুযোগ সুবিধা তার জন্য বরাদ্দ করে দাও। এ মুসলমানের যুবক, ভালো করে শুনে রাখো রে যুবক, তোমার যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যৌবনকালটা যদি ইবাদতে কাটাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুতরাং এই দুনিয়ার জীবনটা অনেক দামি। দুনিয়ার জীবনটা যদি কেউ সুন্দর করে যায়,
সুযোগ সুবিধার অভাব নাই, আর নামাজ পড়ো না, রোজা রাখো না, নেশা করছো, ইয়াবা বাবা খাইছো, মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছো। মেয়াদ উত্তীর্ণ বোতল পর্যন্ত বোতল টানছে, এটা খায়া হের মাথা এলোমেলো হয়ে গেছে। রাস্তার সাইডে যে বিদ্যুতের পিলার আছে এটারে মাঝখানে রাখছে কে রে? আসলে বিদ্যুতের পিলার মাঝখানে না, সাইডে, কিন্তু হের তার এলোমেলো হয়ে গেছে, এটারে ধরে এটার মাঝখানে রাখছে কে? কথা কয় না। ঘরে যায় আর বউরে দইরা কয়, আম্মা তুমি কেমন আছো? কিরে, এটা কি এর মা না বউ? কিন্তু ওই মাথার তার যে এলোমেলো হয়েছে, কথা কয় না। নেশা করে, আছে না এরকম লোক? প্রেম করে, আছে না এরকম লোক? বেগানা মহিলার সাথে সম্পর্ক করে, হায় হায়, কত বড় গুনাহ যদি জানতো জীবনে। হাদিসের মধ্যে আসে, তারা অবৈধ সম্পর্ক করে তাদের কিয়ামতের ময়দানে লজ্জাস্থান খোলা থাকবে আর লজ্জাস্থানে সাপ কামড়াইবে। আয় হায়, ছি 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 ছি, লজ্জাস্থান দিয়ে পুঁজ বেরোবে, এমন দুর্গন্ধ। পুরা কিয়ামতের ময়দানের মানুষ নাকে রুমাল দেয়া রাখবে যে এটা কেরা কয়, এটা হলো সমাজের জিনাখোর, বদমাশি করছে, আরেক মহিলার সাথে সম্পর্ক করছে। আর মহিলাও এত চরিত্রহীন, দুশ্চরিত্রা, স্বামী থাকে বিদেশ, আরেকবারের সাথে সম্পর্ক করে। এরকম মহিলা যদি আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। এ হারামজাদা, স্বামী বিদেশ থেকে এত কষ্ট করে তোর জন্য টাকা পাঠায়, কসমেটিক্স, কাপড় চোপড়, আর তুই আরেকবারের সাথে ফেরেম করস, কথা কয় না। লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত, কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের এই সমস্ত গুনাহ সামাজিকভাবে হওয়ার কারণে ভূমিকম্প দেখা দিছে, করোনা দেখা দিছে, ডেঙ্গু দেখা দিছে, চিকুনগুনিয়া দেখা দিছে। এগুলো সব আমাদের গুনার ফসল, কথা কয় না, ঠিক কিনা বলেন? তাহলে একদিন কি আমাদের কবরে যাইতে হবে না? হবে না? কেউ না গিয়া বাঁচতে পারবে? তাহলে যাইতে হলে কিছু সামানের দরকার আছে না? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু সবাইকে আলিঙ্গন করবে, যেই যেখানেই থাকো মৃত্যু আয়সা তার সঙ্গে দেখা করবে। বিদেশে থাকলে মনে হয় মৌত যাইব না, গ্লাসের ভিতরে থাকলে মনে হয় আজরাইল যাইব না। করোনার সময় দেখছেন না, বড় বড় সাহেবরা গ্লাসের ভিতরে ঢুকছে, করোনা যায় কয়, স্যার আসসালামু আলাইকুম। তুমি কেডা? কয় আমি করোনা, কথা কয় না। তো তোমার ভয়ে তো গ্লাসে ঢুকছি, আমিও তো আপনারে খুঁজি, আমি তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি, কথা কয় না। আপনারে খুঁজা পাই না, তাই তো গ্লাসের ভিতরে এসে ঢুকছি, স্যার চলে। আরে তোমার থেকে বাঁচার জন্য আমি ঢুকলাম, তুমি বছর কই স্যারজি আমি আপনারে খুঁজতেছিলাম, পাই না, কথা বলেন। আর হারাইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআনে কয়, যেখানেই থাকো, যদি দুর্গের ভিতরও থাকো, ওখান থেকে মালাকুল মউত তোমাকে ধরে নিয়ে আসবে। মৃত্যু যখন চলে আসবে, ঢাকা যদি নিয়ে যাও, স্কয়ার হাসপাতালে, ইউনাইটেড হাসপাতালে, আসগর আলী হাসপাতালে, লেবেড হাসপাতালে, পপুলার হাসপাতাল, নামি দামি হাসপাতালে ভর্তি করলো, ডাক্তাররা বাঁচাইতে পারবে? ইদিল মানিয়াতু আনসাবাত আযফারহার আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া কয়, হায়াত যখন শেষ হয়ে যাবে, হাজার ডাক্তার চিকিৎসা করলেও, হাজার হুজুর যদি পানি ভরা দেয়, তাবিজ দিয়ে কাম হইব না। কথা কি ঠিক বললাম? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু এসে আলিঙ্গন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছিলাম পরকালটাকে সুন্দর করার জন্যে। দেখা যাবে মৃত্যুর পরে কার আমলনামা ডান হাতে, কার আমলনামা বাম হাত, ডান হাতে যাদের আমলনামা হবে রে, কবর তার সঙ্গে বন্ধুত্বের ব্যবহার করবে।
নূরের ফেরেশতারা তাকে আইসা স্বাগতম জানাবে আর বলবে আহলান সাহলান মারহাবা, আপনাকে ধন্যবাদ, আপনাকে স্বাগতম। আপনি শীতের রাত্রে রাত 11:30টার কাছাকাছি হয়ে গেছিল, আপনি বসে বসে কোরআন শুনছেন, আজকে আপনাকে ওয়েলকাম, স্বাগতম। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবা। মানুষ কানবে আর বলবে আমাদের নজরপুরের এমন মানুষটা চলে গেল, তার মতো মানুষ হয় না, তার মতো ভালো মানুষ হয় না, জীবনে কারো কোনো কটু কথা কয় নাই, সবাই ভালো বলবে। আর কিছু মানুষ আছে মারা গেলে সবাই খুব আলহামদুলিল্লাহ, এই শয়তানটা মরছে, গোলামটা মরছে, শত্রুটা মরছে। তাহলে তুমি এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর হয়রাম আল্লাহ বলেন, তুমি যখন দুনিয়া থেকে যেতে হবে, এমন সুন্দর জীবন বানাইয়া যাও, মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতারা তোমাকে আয়েশা ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ শান্তিদায়ক আত্মা, এ নেককার আত্মা, আসো রে আসো, আমরা জান্নাতি ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে তোমাকে স্বাগতম জানাইতে আসছি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আসো, তোমার আল্লাহ তোমার উপরে রাজি, আমরা তোমার উপরে রাজি। সবাই বিশাল মিছিল, ফেরেশতাদের মিছিল, বলবে যে সালাম সালাম সালাম, সুবহানাল্লাহ, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাত, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রেশমি রুমাল নেয়া তার রুহটাকে একজনের কুলের থেকে আরেকজনের কুলে চুমু খাইতে থাকবে। দেখেন না, সংসারের আদরের সন্তানরা সবাই কুলে নে চুমু খায়, নানা কুলে নে, নানি কুলে নে, মামা কুলে নে, চাচা কুলে নে, ভাই কুলে নে। আইরে আমার টিয়া পাখি, আইরে আমার ময়না পাখি, ঠিক না? কত আদরের নাম দিয়া ডাকে। নেককার হয়ে গেলে ফেরেশতারা একজনের কুলের থেকে আরেকজনের কুলে রুটা নিবে আর বলবে যে আল্লাহ তোমার নেককার বান্দারে নিয়ে আসতেছি। আর যদি বদকার হয়, গুনাহগার হয়, বেনামাজি হয়, আয়েশা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদমাশ, এ শয়তান, এ চোর, এ ডাকাত, এ নাফরমান, এ অকৃতজ্ঞ, তুই আল্লাহর খায়া, আল্লাহর পয়রা, আল্লাহরে সেজদা দিস নাই। কথা কয় না? বের হয়া তোরে নিবার জন্য অস্ত্র নিয়ে আসছি, তোরে ছিদ্র করে ফেলবো, বাইর হবে না, টুটাই না বাইর করব। এই জন্য রুটা একবার মাথায় যায়, আরেকবার পায়ে যায়, গোটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে, তাই না যখন বাহির করে গো, তখন দেখবেন কোনো মানুষ মারা গেলে জিহ্বাটা বাইর হয়ে থাকে, চোখগুলো উল্টায়া থাকে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর কাজ করে নাই, উল্টা মাস্তানি করছে, আমি বালা নামাজ পড়ি না, রোজা রাখি না, যেখানে হাত দিয়ে এখানে লালের লাল। এরকমের কিছু লোক সমাজে আছে না নাই? এর ছাগলটা মসজিদে ঢুকে গেছে, খাদেম সাহেব কই ভাই আপনার ছাগলটা মসজিদে ঢুকে গেছে, একটু খেয়াল রাখেন। খাদেম সাহেবের ফিডে হাত বোলায় কই হুজুর মানে কিছু নেন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? এরকমের লোক নজর করবো দয় নাই। হে উল্টা আরো কয় আমি বালা, হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পরে, আশরা করে, তাহাজ্জুদ পড়ে, হাজি সাহেবের বিপদ আপদ যায় না, আর আমি কিছুই করি না, আমি খেতেও আমার ফসল বালা, দোকানেও ব্যবসা বালা, যেদিকে হাত দিয়ে এদিকে লালের লাল। আল্লাহ কই লালের লাল না, কালের কাল।
এরকম ধনী কারণ ছিল না? কারণ কি তোমার চেয়ে কম ধনী ছিল? কারণ রে কইছে আল্লাহর রাস্তায় কিছু দান করো, মাহফিলে দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো। আল্লাহ তোমার সম্পদ দিছে। শয়তানে কয় কি আল্লাহ দিছে কোন দিক দিয়ে, আমি নিজে কামাইছি। আল্লাহ কয় তাইলে দেখা যাক। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ জমিনকে অর্ডার দিলেন কারুন সহ তার মাল সহ জমিন ধসাইতে লাগবে, গ্রাস করে ফেলাইছে। ঠিক কিনা বলেন? ডাক দিয়া বলবে গুনাহগার আত্মা, মাহফিল হইছে তুই ঘরে শুয়ে রইছস, এরকম লোক তো নজর পর নাই। দুইটা কথা শুনতে বড় গালের কথা। তোর কি মরা লাগবে না রে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা নেই। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना नहीं कि एक ही दिन अपना मुँह खुदा को भी देखलाना नहीं। এই মুখটাকে আল্লাহরে দেখাইবি না? কথা বলেন ঠিক কিনা? নেককার হয়ে গেলে কবরেও শান্তি, মৌতেও শান্তি, জান্নাতেও শান্তি। সুবহানাল্লাহ। আর আল্লাহ ডাক দিয়া বলবে দেখেন 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 যারা নামাজি হয় আপনাদের কষ্ট বেশি হইতেছে। ইয়া আল্লাহ, আমি তো বলছিলাম 11:30টায় দোয়া করে দিব। আল্লাহ, টাইম তো বেশি হয়ে গেছে, আর কয়েক মিনিট, বেশি না। আপনারা তো এখান থেকে যায় শুয়ে যাবেন, আমার সেই ঢাকা যাইতে। এই জন্য আর বেশি লম্বা কথা নেই, আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। শুনেন, যারা নেককার হয়, নামাজি হয়, কবরে যখন তারে রু দেওয়া হবে, দেখবে যে পশ্চিম দিক দিয়ে সূর্যটা লাল হয়ে গেছে। মুনকার নাকির আয়সা তারে বলবে, বলেন মার রব। মুনকার নাকির বসেন, আসরে নামাজের টাইম যাইতেছে, আগে নামাজটা করে নি। সুবহানাল্লাহ কয় না? মুনকার নাকির কয় আগে প্রশ্নের জবাব দেন, পরে প্রশ্নের জবাব সারাদিনই দেওয়া যাবে, কিন্তু সূর্যটা ডুবে গেলে আমার নামাজটা আপনি ভরে দিবেন। হ্যাঁ, এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে আছে না নাই? নামাজের টাইম শাটার ফালাই দেয়, গটাগট দোকান বন্ধ করে ফেলা। কাস্টমার কো ভাই হাজি সাহেব আমার রাখেন, আগে নামাজ পড়ে। আল্লাহ কয় এই জাতীয় মানুষ যারা আল্লাহকে ভয় করে, নামাজের টাইমে নামাজ, হালাল খায়, হারাম খায় না, 2 নাম্বারই করে না, মানুষকে ঠগায় না, আল্লাহ কয় এরা কিয়ামতের দিনে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তো মুনকার নাকিরের সাথে রীতিমতো ঝগড়া। মুনকার নাকির কয় আগে জবাব দেন, পরে নামাজ পড়েন। আগে নামাজ, পরে জবাব দেন, বসো। একটা পরে যে মুনকার নাকির বলবেন আল্লাহর বান্দা, নামাজের জগতে তুমি নাই রে, আর নামাজ পড়া লাগবে না। হঠাৎ করে চমকায়া উঠবে আর বলবে আমি কোথায় আছি? সুবহানাল্লাহ বলে তুমি কবরের জগতে আছো। কবে মারা গেলাম? কই তোমার কালা জ্বর হয়েছিল, তোমার ডেঙ্গু হয়েছিল, তোমার চিকনগুনিয়া হয়েছিল, তোমার পেটে ট্রাবল হয়েছিল, ওই সময় তুমি মারা গেলা। কয় আমি তো টের পাই নাই। কয় না, আল্লাহ তোমারই কষ্ট দেয় না। জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়। আর যারা বদকার হয়ে মারা যাবে, ময়লা ফালাইলে যেমন নাকে ধৈরা নেয়া ময়লা ফালায়, এই রুহটাকে নিয়ে সিজ্জিনের মধ্যে 7 জমিনের নিচে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আর সহ্য হয়, আগুনে জ্বালায়, আগুনে পোড়ায়, সহ্য হয় না, আবার দুনিয়াতে পাঠাও। জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে কোনো অপরাধ করব না, হারাম খাইব না, বেপরদায় চলব না। আল্লাহ বলবেন ওয়ান টান, দ্বিতীয়বার যাওয়ার আর সুযোগ নাই। কানতে কানতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, পানির পরে রক্ত বের হবে।
রক্তের পর পুষ বের হবে। নবী কয় এমন পানি চোখ দিয়ে বের হবে, একজনের চোখের পানি দিয়া বড় বড় জাহাজ চলবে। আল্লাহ নবী ডাক দেয়া খুইয়া কোরআনের আয়াত তিলাওয়াত করে আর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস তাওবা করো যুবক, আর জীবনে কোনোদিন নেশা করবো না, জীবনে কোনোদিন গান শুনবো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এ যুবতী মা, পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছ, তাওবা করো আর জীবনে বেপরদায় বোরকা ছাড়া বাইরে যাব না। কথা বলেন ঠিক কি? জীবনে ঝগড়া করবো না, স্বামীর অবাধ্যে চলবো না, চরিত্র নষ্ট করব না। এই তাওবা করো। আল্লাহ ডাক দেয়া কয়ে, গোলাম এ আমার বান্দা বান্দিরা, তোর তাওবা করতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। আয় আয় দুনিয়া থেকে কবরের সামান নিয়ে আস, যদি নিয়ে আসো শান্তির শেষ নাই, আর যদি গুনাহগার হয়ে বেনামাজে আসো শাস্তির শেষ নাই। একটা সাপ কামড় দিলে 99 হাত নিচে চলে যাবে, এত বিষ বেদনা হবে। আবার সাপের নখ দিয়া উড়াইবে, আবার কামড়, বিচ্ছু কামড় দিবে, এমন কামড় দিবে, হা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু কেউ বাঁচাবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়া কই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যারা দুনিয়ার আমল দিয়ে জাহান্নাম থেকে বাইসা গেল, জান্নাতি হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কই সেই সবচেয়ে সফল কাজ। বুদ্ধিমান বলে ওই ব্যক্তিকে যে দুনিয়ার জমিন থেকে পরকালের সামান নিয়ে গেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তার লাইট থাকবে না, অন্ধকারের মধ্যে পড়ে থাকবে। আরেকজন নামাজি লাইট টিপ্পা টিপ্পা যাইতেছে, ডাক দিয়া কই, ভাই তুমিও তো নজরপুরের মানুষ, আমিও তো নজরপুরের মানুষ, একসাথে চলছি, একসাথে বাজার ঘাট করছি, তোমার হাতে লাইট আছে, আমার হাতে লাইট নাই। কই তুমি নামাজ পড়ো না, আমার আল্লাহ নামাজের কারণে লাইট দিছে। ও ভাই দাও না দাও না দাও না দাও না, অন্ধকারের মধ্যে আমি চলতে পারতেছি না। তখন বলবে, কিলা রুজিউ ওয়ারাকুম, তুমি যাও, পিছনে লাইট পাওয়া যায়, দুনিয়াতে লাইট পাওয়া যায়। গাদা মনে করবে পিছনে মনে হয় বাজার আছে, ওখান থেকে লাইট কিনবে, কিন্তু আসলে পিছন বলতে বাজার নয়, পিছন বলতে হলো দুনিয়া। ঠিক কিনা বলেন? নামাজ নূর হয়ে যাবে, লাইট হয়ে যাবে, ইমান নূর হয়ে যাবে, লাইট হয়ে যাবে, সাদাকা দান খায়রাতগুলো নাজাতের ওসিলা হয়ে যাবে, কোরআন কবরের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। জীবনে কোনোদিন হারাম খাইবো না, বলেন আমিন। জীবনে কোনোদিন সুদি কারবার করবো না, বলেন আমিন। জীবনে কোনোদিন নারীদেরকে বেপরদায় চালাবো না, বলেন আমিন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। কষ্ট হয়েছে বেশি, আমি চাইছিলাম 11:30টায় দোয়াটা শেষ করে দেবো, আপনারা যেহেতু আবদার করছেন, অলরেডি 11:35 হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখছেন? আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন বলেন। চলুন আমরা এখন যত মধ্যে গান আছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे बेखुदी ने लिए जा रहा हूँ मुझे बेखुदी ने लिए जा रहा हो मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो बलगल उला जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही दे मुझे इश्क़ मुहम्मदा अर मुहम्मदियों में गिन दे मुझे इश्क़ मुहम्मदा अर मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद विरदा मेरा रात दिन बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह नजरपुर আব্দুস শহীদ মাস্টার বাড়িতে ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা আল আমিন সাহেব ইমাম ও খতিব নজরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ জনাব আব্দুস শহীদ মাস্টার সাহেব নজরপুর হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গতকালের মতো আজকেও আমাদের কিছু মানুষকে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনা তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বাড়িতে রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব, খুব লং টাইম আলোচনা নয়। এই শীতকাল আসার পর আজকেই প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়তেছে। আমরা তো প্রতিদিনই রাত্রে মাহফিল করি, কোথাও এরকমের কুয়াশা দেখি নাই। আপনাদের এখানে আসতে গোটা রাস্তায় দেখলাম প্রচুর পরিমাণে কুয়াশা, শীতের পরিমাণও একটু বেশি, তাই না? তারপরেও আপনারা যারা কষ্ট করে বসে আছেন আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। যারা বাহিরে আছেন চলে আসুন, খুব লং টাইম আলোচনা হবে না। এখন তো বাজতেছে 11:30। আপনারা যদি একটু ধৈর্য সহকারে বসেন তো 11:30 পর্যন্ত ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। থাকবেন তো না? আমারে রাইখা চলে যাবে? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আসলে আপনাদের চেহারায় বলতেছে আপনারা অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, ইসলাম প্রিয় মানুষ।
তবে আরেকটু যদি আপনারা কষ্ট করেন, ফাঁকা জায়গাগুলো একটু যদি পূরণ করে বসেন, আরও সুন্দর দেখা যাবে। এই যে যুবকরা আইসা যেতেছে, মাশাআল্লাহ, আমার এই যুবক ছেলেগুলো অনেক ভালো। একটু আগায়া ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। যাদের সামনে, এই বাবারা আসেন, যাদের সামনে ফাঁকা আছে, ফাঁকা থাকলে কে বসে? এই যে শয়তান তো আমাদের অন্তরঙ্গ বন্ধু, তাই না? বন্ধু না দুশ্মন? বন্ধু না শত্রু আমাদের। মাশাআল্লাহ, এই যে দেখছেন, আসলে আপনারা অনেক ভালো মানুষ। আল্লাহ আপনাদের কবুল করেন, আমিন বলেন। পিছনে যারা আসবে এরা পিছনে বসবে, আমরা সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসলাম। ইবলিস আর বসার সুযোগ পাবে না। না, ইবলিস এসে কোথায় যে কত ওয়াজ হয়, এই ওয়াজে এই শীতের মধ্যে বসে থাকতে ওঠ, কথা কয় না। আর যুবকদেরকে বলবে যে বাদাম মোড়ালি, এরপরে বুট বাদাম এগুলো আছে, ওখানে যায় খায় আর আড্ডা দেয়। এখন আর সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সরকারে দো আলম মাহবুব কিবরিয়া রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমি এসে পোস্টারে দেখলাম আজকের এই মাহফিলটা হলো ইসালে সওয়াব উপলক্ষে, তাই না? যত মুর্দেগান আছেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা সকলের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আর এই জন্যেই 2 দিন বিবি আজকের এই সুন্দর আয়োজন করেছেন আপনারা। আর এই উদ্দেশ্যে 2-1টি কথা বলার নিয়তে আমি কোরআনুল কারীমের এই আয়াত তিলাওয়াত করেছি। আমরা দুনিয়াতে আসছি, কেউ থাকবো না, ঠিক না? আমাদের পূর্বপুরুষরা কেউ আছে? সবাই চলে গেছে, আর কোনো দিন আসবেন না, ওয়ান টাইম। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে রুহের জগতে রাখছেন। আমরা কিন্তু একটা সময় সবাই একসঙ্গে রুহের জগতে ছিলাম। কার জগতে? রুহের জগতে। একটা জগৎ ছিল রুহের, ওই জগতে আমরা সবাই ছিলাম। ওখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা একত্ববাদের সবক শিখায়া, তাওহীদের সবক পড়াইয়া আমাদেরকে বলেন, যাও তোমাদেরকে আমি মারপেটের জগতে পাঠাইলাম। 10 মাস 10 দিন, কেউ 1 বছর, কেউ 2 বছর আমরা মারপেটে ছিলাম, তাই না? ওখান থেকে বর্তমানে যে জগতে আসছে, এটার নাম কি? দুনিয়ার জগৎ। এটা হলো দুনিয়ার জগৎ, ঠিক না? এটাই শেষ না, আরও একটা জগৎ আছে না? এটা বরজখের জগৎ, কবরের জগৎ, ঠিক কিনা? ওখানেও শেষ না, আরেকটা জগৎ আছে, হাসর নাসর, ময়দানে মাহশার যাকে বলে, হাসরের ময়দান, শুনছি না আমরা? কবরের জগতে আমাদেরকে রাখার পর যেই আমাদের আত্মীয় স্বজনরা রাইখা 40 কদম চলে আসবে, এমনি 2 জন ইমিগ্রেশনের পুলিশ আসবে। বাংলাদেশের পুলিশ না কিন্তু, আবার আপনারা মনে করেন না বুঝো আমাদের দেশের পুলিশ তো আগে কম দৌড়াইছে না, আবারও দৌড়াইব নাকি? এটা হলো কবরের জগতের 2 জন ইমিগ্রেশনের পুলিশ। ইমিগ্রেশন বুঝেন তো, বিদেশে গেলে যে চেক দেয় না এয়ারপোর্টের মধ্যে, এটার ইমিগ্রেশন বলে। আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, আপনার ছবির সাথে পাসপোর্টের সাথে আপনার মিল আছে কিনা, এটারে বলে ইমিগ্রেশনের পুলিশ। 2 জন পুলিশ আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। আইসা আমাদের পাসপোর্ট যাচাই করবে, কারণ আমরা তো দুনিয়ার জগৎ পাড়ি দিয়া আরেকটা জগতে গেছি, বর্ডার ক্রস করছি। বর্ডার ক্রস করলেই তো পাসপোর্ট লাগে। জিজ্ঞাসা করবেন, মার রব, দেখি তোমার পাসপোর্টটা। সুবহানাল্লাহ, তোমার রবের পরিচয় দাও। আপনাদের মতো যারা শীত উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, কোরআনের মহব্বত নিয়ে মাহফিলে বসে আছেন, ওই মুনকার নাকিরে এক ধমক দেব, মার রব, তুমি জিজ্ঞাসা করতেছ আমার রবকে? আমার রব চিনার জন্য তো ঘুম বাদ দিয়া শীতকে উপেক্ষা করে আইসা মাহফিলে বসে রয়েছে। আমার রব আল্লাহ, সুবহানাল্লাহ বলেন।